কিছু কিছু বদ অভ্যাসের কারণে মানুষের ঠোঁটগুলো কালচে হয়ে যায়। তার মধ্যে প্রধানতম টাবা কি ট্যাবলেট আছে, এগুলো তো মুখে দিয়ে আসে না। ওই যে কি কেমনে খায়। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, হেদায়েত দান করুক। এগুলো খাওয়া যাবে না। এগুলো খাইলে নিজের জীবনের ১২টা বাজবে আর দাম্পত্য জীবনে অনেক সমস্যা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়েকজন মানুষ আমাকে বলেছেন, হুজুর আপনার ঠোঁটটি অনেক সুন্দর, আপনি কি ঠোঁটের মধ্যে কিছু ইউজ করেন? তখন তাদেরকে আমি সে উত্তর দিয়েছি। আজকে ওই বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করব। আশা করি ইনশাআল্লাহ আপনাদের কাজে লাগবে। একটি ভাই কিছুদিন আগে আমাকে বলল যে হুজুর আমাদের যে ঠোঁটগুলো কালো, আপনার ঠোঁট দেখি সুন্দর। প্রায় হুজুরদের ঠোঁটগুলো সুন্দর থাকে, ঠিক আছে, তবে আপনার ঠোঁটটা আমার খুবই ভালো লাগে, যে সুন্দর, কিউট। তা আমি ওনাকে বলছি, দেখুন আপনি কি সিগারেট খান, ধূমপান করেন? তখন উনি আমাকে বললো যে হুজুর এগুলো তো একটু একটু খাওয়া লাগে। আমি বললাম যে একটু একটু খান নাকি বেশি খান? তো বলছে হ্যাঁ খাই। তখন আমি বলেছি, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যখন দুনিয়াতে পাঠান, যখন সে দুনিয়াতে আসে, তখন কিন্তু কারো ঠোঁট কিন্তু কালো হয় না। তবে যে মানুষটি কালো আমি দেখেছি তার ঠোঁটগুলো কিন্তু সুন্দর আছে, কিন্তু কিছু কিছু বদ অভ্যাসের কারণে মানুষের ঠোঁটগুলো কালচে হয়ে যায়। তার মধ্যে প্রধানতম কারণ হচ্ছে ধূমপান করা। বেশিরভাগ মানুষ, যে সমস্ত মানুষগুলো ধূমপান করে, আমি দেখেছি আমার পরিচিত এরকম মানুষ আছে, অতিরিক্ত ধূমপান করে তাদের ঠোঁটগুলো কালো হয়ে গেছে। তো আমরা যে সাধারণ যারা হুজুরা রয়েছে, আমার ব্যক্তিগত আমার কোনো নেশা নেই। আমি পানের নেশা নেই, চা খাওয়ার নেশা নেই, ধূমপান এই যে এগুলো আছে আল্লাহ মাফ করে, এগুলো তো নেই। এগুলো তো আল্লাহ মাফ করে, আমরা এটা থেকে পছন্দ করি না আমরা এগুলো। বরং যারা ধূমপান করে তাদের সাথেও বসাটা আমি পছন্দ করি না। তো যার কারণে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্বাভাবিক অবস্থা আমাদের ঠোঁটগুলো রেখেছে, কিন্তু যেহেতু আপনি ধূমপান করেন যার কারণে আপনার এই ঠোঁটগুলো কালচে হয়ে গেছে। তো আপনি কী করবেন, আজ থেকে ধূমপান ত্যাগ করুন। কোনো ধরনের বাজে কিছু খাবেন না। আসলে ধূমপান এমন একটি জিনিস, সিগারেটের মধ্যে লেখা থাকে ধূমপানের কারণে স্ট্রোক হয়, ধূমপানের কারণে মৃত্যু ঘটায়, ধূমপানের কারণে ক্যান্সার হয়। এগুলো জানা সত্ত্বেও মানুষ ধূমপান করে। এগুলো নেশা, জানে এগুলো খেলে তার মৃত্যু ঘটাবে। সকলেই মৃত্যু থেকে বাঁচতে চায়, সকলে দীর্ঘ আয়ু চায়। 2 দিন বাঁচার জন্য মানুষ কত টাকা খরচ করে, ঠিক আছে, কিন্তু এগুলো জানা সত্ত্বেও মানুষের সিগারেট খায়, ধূমপান খায়। তাহলে এগুলো কি একটা অদ্ভুত, কি আশ্চর্য কথা নয় যে আপনি জানেন এই সিগারেট খেলে আপনার মৃত্যুর ঝুঁকি আছে, সমস্যা আছে, কিন্তু জানা সত্ত্বেও এগুলো খাচ্ছে মানুষ। তো এগুলো খাওয়া যাবে, যেমন আমরা যে খাই না, যারা খায় না তাদের কোনো সমস্যা হয়? মানুষ ইচ্ছা করলে মানুষের সবগুলো সম্ভব। ইচ্ছা করলে অসম্ভবকে মানুষের সম্ভব করতে পারে ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। তো এই জন্য অনেকে আছে একদম বন্ধ করে দিয়েছে, আমার পরিচিতের মধ্যে 2-1 জন আছে। তো আপনি কেন পারবেন না? আপনি ধূমপান একদম ত্যাগ করুন। ধূমপানের কারণে শুধু এই স্ট্রোকের ঝুঁকি বা ক্যান্সারের কারণ, ফুসফুসের কারণ, হৃদরোগের কারণ শুধু এগুলো নয়, আপনার সেক্স লাইফের উপরে অনেক ক্ষতি করবে। যৌন ক্ষমতা, যৌন শক্তি ক্রমান্বয়ে হ্রাস হতে থাকবে, ধ্বংস হতে থাকবে, ঠিক আছে? এগুলো
এগুলো খুবই বদ অভ্যাস। আর যারা মদ্যপান করে, বিভিন্ন কি বাবা টাবা কি ট্যাবলেট আছে, এগুলো তো মুখে দিয়ে আসে না, ওই যে কি কেমনে কেমনে খায়। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, হেদায়েত দান করুক। এগুলো খাওয়া যাবে না, এগুলো খাইলে নিজের জীবনের 12টা বাজবে, আর দাম্পত্য জীবনে অনেক সমস্যা হবে। এগুলো খাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হেদায়েত দান করুক। আর যাদের ঠোঁটগুলো একটু কালচে হয়ে গেছে তারা কী করবেন, লেবু আছে না, লেবুর মধ্যে সামান্য একটু লবণ মেখে ঠোঁটটাকে এভাবে ব্যবহার করবেন, এভাবে ব্যবহার করেন, এভাবে ব্যবহার করবেন। মানে কিছুদিন করবেন, টানা 21 দিন, প্রায় 1 মাসের মতো এগুলো ট্রাই করবেন, ঠিক আছে? যদি মানে জলা জলা ভাব লাগে, ঠিক আছে, ঠান্ডা পানি দিয়ে ধৌত করে নেবেন, আর এগুলো খাবেন না, ঠিক আছে? এগুলো হচ্ছে প্রাকৃতিক। আর লবণ যদি না লাগান কোনো সমস্যা নেই, লেবুতে এভাবে করবেন, ঠিক আছে? যতটুকু উঠে আস্তে আস্তে চলে যাবে ইনশাআল্লাহ। আর পানি, পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন, সঠিক সময় সঠিকভাবে ঘুমাবেন, ইনশাআল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। শুধু ঠোঁটের যত্ন নিলে হবে না, আপনার পুরো বডির যত্ন নিতে হবে। নিজেকে ভালোবাসুন। যে ব্যক্তি নিজেকে ভালোবাসে, নিজের শরীরের উপর যত্ন রাখে, সে হ্যাপি হয়। দুশ্চিন্তা অনেক হবে, চিন্তাকে মাথা থেকে আউট করে দিতে হবে। যতদিন বেঁচে আছেন নিজের লাইফটাকে এনজয় করতে হবে, হ্যাপি মোডে থাকতে হবে, এবং সবসময় হ্যাপি মোডে থাকতে হবে। মাঝে মাঝে ঘুরতে যাবেন, চিল করবেন, ঘুরবেন, প্রাকৃতিক দৃশ্যগুলো দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে পৃথিবীটাকে বানিয়েছেন এগুলো দেখবেন। সমস্ত চিন্তা, ডিপ্রেশন সবগুলো মাথা থেকে ঝেড়ে ফেলবেন। কোনো ধূমপান করবেন না, নেশা করবেন না, সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, আল্লাহ বিল্লাহ করবেন, আর সুন্দরভাবে চলবেন। শুধু ঠোঁট নয়, মনও ফ্রেশ হয়ে যাবে, পুরো শরীরের বডিগুলো সুন্দর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভিডিওর কথাগুলো অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। নতুন দর্শক হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন, আর লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।